এর মধ্যে বেল গাছের পাকা বেল দিয়া শরবত বানাইয়া খাইতে পারলে কি শান্তিটাই না লাগতো। আমার বাবার বাড়ির একদম পেছনের সাইডে ইদানিং আমার ভিডিও আমার আব্বু দেখে, তো এই জন্য আমার আব্বুকে উদ্দেশ্য করে ভয়েসটা দিতেছি। আমাদের বাড়ির একদম পিছন সাইডে আমাদের একটি বেল গাছ ছিল। তো সেই বেলের গাছের মধ্যে অসংখ্য বেল ধরতো, হাজার হাজার বেল। আর বেলের সাইজ বাজারের থেকে কিনা 4-5টা বেলের সমান, এক একটা বেলের সাইজ। আর এখন আমাদের বাড়ির বেলের গাছের 4টা বেল নিলে একটা বেলের সমান হবে আমাদের বাড়ির। ওই একটা বাজারের বেল 200-250 টাকা করে। হ্যাঁ, তো আমাদের মানে মাথার উপরে নাকি বেল পড়বে, আর বেল পড়ে আমরা নাকি মরে যাবো, এই জন্য আমার আব্বু বেল গাছ কেটে ফেলছে। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি পাশের গ্রামে, একদম সাথের গ্রামে, মাঝে মধ্যে ওই রাস্তা দিয়ে হেঁটে তোমাদের ভাইয়ের সাথে আমি আমাদের কবরস্থানে যাই, আমার মেয়ের কবর দেখতে যাই। তারপর ওইদিকে হাঁটতে গেলে দেখি তো একদম রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে গাছটা, মাথার ওপরে মেইন রোড। এটা মেইন রোড, অটো রিক্সা সব ধরনের গাড়ি যায় আসে। তো এইখানে রাস্তার মাঝখানে বেল গাছ লাগায় রাখছে। তো ওই বেল কারো মাথায় পড়ে না, কেউ মরে না, শুধু আমাগো বাড়ির পিছনের জঙ্গলের বেলই মাথার মধ্যে পইরা আমরা মইরা যাবো। তো এই গরমে, এই রমজান মাসে একটাও বেল খাইতে পারলাম না। তো আব্বু, তোমাকে বলতেছি, তুমি যখন গাছ কেটে ফেলছো তাহলে বাজার থেকে পাকা টসটসে বেল কিনে আমাদের জন্য পাঠাই দিও। তো এই যে সকাল সকাল তুমি বলেছো আমি যাতে রোদে যাই, রোদে গিয়ে হাঁটাহাঁটি করি, এই জন্য সকালবেলা তীব্র রোদ, 9টা বাজে অনেক রোদ উঠে গেছে। তো রোদের মধ্যে গিয়ে লাউ শাক কেটে আনলাম। তো লাউ শাক দিয়ে আজকে রান্না করব শিং মাছের ঝোল। হ্যাঁ, তোমার অনেক পছন্দের খাবার। তো আর সাথে রান্না করতেছি মুরগির মাংস। তো ভিডিও করার ইচ্ছা ছিল না, ইদানিং এখন আর ভিডিও করতে মন চায় না, মানে ভাল লাগে না আর কি। হয়তো দেখা যায় রান্না বান্না অর্ধেক করে ফেলছি, তারপরে গিয়া মনে পড়ে ভিডিও করার কথা। এই যে দেখো, শিং মাছ আনছিল, ওইগুলারে কাটলাম। 100 টাকা দিয়া বলছিলাম যে যাও, মাছওয়ালা ডাকতেছে, ছোট চিংড়ি মাছ ডাকতেছে, গিয়া চিংড়ি মাছ নিয়ে আসো। গিয়া দেখে টাইগার চিংড়ি আসছে, আর আমরা তো টাইগার চিংড়ি খাই না। তো এই জন্য সাথে শিং মাছ আনছিল। তো 300 টাকা কেজি শিং মাছ ছিল, তো সেখান থেকে 100 টাকার শিং মাছ আনছে। 100 টাকার শিং মাছ উঠছে 5টা। তো তো সেই শিং মাছগুলোই কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, লাউ পাতা কেটে ধুয়ে নিলাম। তারপর আর ক্যামেরা চালু করতে মনে ছিল না। এখানে একটু মুরগির রোস্ট রান্না করতেছিলাম। তো ঈদের মধ্যে তো মুরগির রোস্ট টোস্ট রান্না করা হয় নাই ওইরকম করে। তো শরীর মরির ভালো ছিল না, তো এই তো ভাবলাম যে একটু মুরগির রোস্ট রান্না করি। তো এই জন্য অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর মনে পড়ছে, তো তারপর একটু দুধ টুধ দিয়ে, একটু কাঁচামরিচ দিয়া মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর এই যে ঈদের পরে যে খাবার টাবার রান্না করছিলাম, পোলাও টোলাও, ওইগুলা যে ডিপের মধ্যে থুইয়া দিছি, এগুলা এখনো আছে। তো আমি বাহিরে, তো ছাদের মধ্যে যাইতে পারি নাই, মাছ নিয়ে দুপুর হয়ে গেছিল। তো এই জন্য কি করছি, গুনার যে মাজুনিগুলা থাকে গুনার, তো ওইগুলা দিয়ে হালকা করে ঘষা দিছি, শিং মাছের ওপরের ইগুলা উঠে পড়ছে। তো এটা কিন্তু অনেকে একদম ঘষা মানে একদম সাদার মতো করে লাই, একদম মানে পুরাটা সাদা হইয়া গেলে আমার কাছে দেখতে মনে হয় সাপের মতন আর কি, এই জন্য আমার তো ভালো লাগে না। তো আমি গিয়া খুন্তি দিয়া শিং মাছ তুলতে পারলাম না। তারপর চামিচ আইনা শিং মাছগুলারে ভালো করে তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, মশলাটা কষাই নিয়ে ওইগুলোর মধ্যে শিং মাছটাকে কষিয়ে তুলে নিছি। আর তারপর এই যে লাউ পাতা, তো লাউয়ের পাতা খাইতে পারি, পুইয়ের পাতা খাইতে পারি, সব কিছুর পাতা খাইতে পারি, কিন্তু কোনো কিছুর ডোগা খাইতে পারি না, মজা লাগে না। তো এই তো রান্নার মধ্যে লাউ পাতার মধ্যে ঝোল দিয়া একটু গেটের সামনে এসে দাঁড়াইছিলাম। তো মানে সিদ্ধ হতে জালে আসতে সময় লাগবো না। আর এদিকে তো মটর ছেড়েছিলাম, কম্প্রেসার ছাড়ছিলাম, ঘরের পানি তুলে নিলাম। তো তোমরা তো জানোই আমি একা হাতে ভিডিও করি, তাই রান্নার ভিডিও ছাড়া আর অন্য কোনো ভিডিও তেমন একটা শেয়ার করতে পারি না। আর সবসময় তো তোমাদের ভাইয়া ফ্রিও থাকে না, সে তো তার কাজেও ব্যস্ত থাকে। তো মাঝে মধ্যে সে যখন থাকে তখন ভিডিও করে দেয়, তখন রান্না ছাড়া অন্য কিছু হয়তো একটু দেখান যায়। তো যাই হোক, গেটের সামনে এসে দাঁড়িয়ে দেখি একটা বুলবুলি পাখি বারে বারে পেঁপের পাকা একটা পেঁপে একটু হালকা লাল হয়েছে, ওইটার দিকে বারে বারে যাচ্ছিল। তারপর তাকে ডেকে এনে বললাম, যাও পেঁপে 2টা পেরে আনো। তো পেঁপে 2টা পেরে আনছে। তো এই তো রান্না করতে করতে দেখি মানে এখন 4 মাস ধরে 3.5 মাস 4 মাস ধরে চা খাই না।
তো এই তো এখন মানে পাতিলের মধ্যে দেখি মা হচ্ছে চা বানায় রাখছে, ওই যে সকালে চা বানায় খাইছিল। তো ওই চা দেখা মানে হচ্ছে লোভ লাগিয়া গেছে। তো আমি তো খুব দুধ চা প্রেমী একজন মানুষ, চা প্রেমী একজন মানুষ। আমি খুব ছোটোবেলা থেকে চা খাইতাম আমার খালুর সাথে একসাথে বসে বসে। তো মানে এখন আর চা দেখলে লোভ সামলাইতে পারি না। তারপর মানে দুধের গ্লাসটা সামনেই ছিল, মানে দুধ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, অর্ধেক গলেছিল দুধ আর অর্ধেক হচ্ছে গলেনি। তারপর ভাবলাম যে মানে চায়ের মধ্যে একটু দুধ দেওয়া হচ্ছে ই করে নেই, মানে দুধ চা বানাই নেই। তারপর তোমাদের ভাইয়াকে এক গ্লাস দিলাম, আমি এক গ্লাস নিলাম, একটু দুধ চা খাইলাম রান্নার মাঝখানে দুজনে একসাথে বইসা। তো আগে আমার শ্বশুর আব্বুরে যখন উনি বিদেশ থেকে আইসা পড়ছিল, তো তখন তো ওনার স্বাস্থ্য অনেক ভালো ছিল, উনি তো অনেক লম্বা চড়া ছিলেন। তারপর স্বাস্থ্য বিদেশ থেকে যখন আসছিল তখন স্বাস্থ্য অনেক সুন্দর ছিল, ভালো ছিল। তো কি করতো দেখতাম কি ফ্রিজের মধ্যে চা রাইখা চাটা ঠান্ডা করে তারপর চা খাইতো। আপনারা কখনো শুনছেন চা ঠান্ডা করে খাওয়ার কথা? তো আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রিজে রাখে না, সে হচ্ছে ফ্যানের নিচে রাইখা একদম শরবত বানাইয়া তারপর চায়ে খায়। তো চা যদি গরম গরম খাওয়া না হয় তাহলে এটার কি আর কোনো টেস্ট আছে? আর এই যে ফ্রিজে থাকা হচ্ছে পোলাও ভাত, ওইগুলো হচ্ছে একদম ভাজা ভাজা করে নিছিলাম। তারপর একটু গরু মাংসের ঝোল ছিল। তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার পরও কতটুক ছিল। তারপর 2 দিন ধরে হচ্ছে ফ্রিজের মধ্যে এক পাতিল হচ্ছে ডাল হচ্ছে নড়াচড়া করতাম, মানে ডাল হচ্ছে খালি থেকেই যাচ্ছে, খাওয়া হচ্ছে না। ডালগুলোও বের করে জাল দিয়ে নিছি। তো পোলাও দিয়ে হচ্ছে মুরগির রোস্ট দিয়া খাইলাম, তারপর একটু গরুর মাংস দিয়া খাইলাম। তো ওইগুলো খাইয়াই পেট ভরে গেছে, আর লাউ পাতার ঝোল আর কি খামু। তারপর এক মোট ভাত হচ্ছে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে হচ্ছে লাউ পাতার ঝোল দিয়ে খেলাম। তো বেশি একটা মজা হয় নাই, আমার শাশুড়ি মা রান্না হয়তো আরও বেশি মজা হইতো।